এক আশ্চর্যকর কথা আপনাকে আমি শোনাচ্ছি, এখন শুনুন। আমাদের ভারতবর্ষের একটা ছেলে, তার নাম হচ্ছে মুম্বাই বাড়ি, ডাক্তার জাকির নায়েক। নাম সকলেই জানেন, হ্যাঁ সকলেই জানেন। এখন আর দেশে আছে না, বার করে দিয়েছে ওকে দেশ থেকে। হ্যাঁ, দেশ থেকে বার করে দিয়েছে। দেশ থেকে বার করেছে কারা? প্রথম ভেবেছিলাম যে সরকার মনে হয় বার করেছে, তারপরে বিস্তারিত জানার পরে দেখলাম কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, পাকড়িওয়ালা মুসলমান নামের মুনাফেক, এরা সব থেকে বেশি ক্ষতি করেছে ওকে দেশ ছাড়া করতে, সব থেকে বেশি ক্ষতি করেছে ওরা। যাই হোক, আল্লাহ যাকে কবুল করে, তা ওনার নিজের মুখে একটা বক্তব্য শুনছি। ওনাকে একজন জিজ্ঞাসা করছেন যে আপনি এই জায়গাটায় এলেন কি করে? তখন উনি বলছেন, নিজের বক্তব্য না, যে আমি যখন কলেজে পড়তাম, কোনো ছেলে যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি, তা আমি ঠিক এইভাবে বলতাম। উনি নিজে বলছেন, যা 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 জাকির নায়েক, তোতলা। কথা বলতে পারতেন না, একটা শব্দ 4 বার রিপিট করে তবে তিনি বলতেন তোতলা, কথা বলতে পারতেন না। এখন ওনার আব্বার একজন বন্ধু ছিল, তার নাম আহমদ দিদার। আহমদ দিদারের একটা প্রোগ্রামে তিনি গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাতে। আহমদ দিদারের ইসলামিক প্রোগ্রামে উনি যাওয়ার পর আহমদ দিদার ওনাকে 30টা তখনকার দিনের ভিডিও ক্যাসেট দিয়েছিলেন সিডিতে চালানোর জন্য। ডাক্তার জাকির নায়েক 30টা ক্যাসেট শুনে আমল করলেন এবং 30টা ক্যাসেট হুবহুব এ টু জেড মুখস্থ করে নিলেন। মুখস্থ করে নেওয়ার পরে ওনার মনে একটা আস্তে 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 ইসলামের দাওয়াতের কাজ করতে হবে, এই চিন্তা ভাবনা ওনার মনের ভিতরে এসেছে। ডাক্তার জাকির নায়েক তিনি বলছেন যে আমি যখন অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে যখন গল্প করতাম, তখন আমাকে মানুষ তোতলা বলতো, আর অন্যান্য আমার সহপাঠী বন্ধুরা তারা আমাকে নিয়ে উপহাস করত আর বলতো, জাকির তোর দ্বারাতে কিছু হবে না, তুই তো কথা বলতেই পারিস না। ডাক্তার জাকির নায়েক বলছেন, কিন্তু আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, উনি নিজে বলছেন একটা শব্দতে আমার তোতলা আসতো না। উনি নিজে বলছেন। উনি আর একটা কথা বলছেন যে আমি যখন কোরআনের দাওয়াত অন্য কোনো মানুষের কাছে যখন পৌঁছাতাম, তখন আমি একবার করে শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ আমি আজ তোমার পবিত্র আল কোরআনের দাওয়াত একজন খ্রিস্টানের কাছে পৌঁছাবো, দয়া করে তুমি আমার জবানটা একটু পরিষ্কার করে দাও। বলছে তার কাছে যখন কোরআনের দাওয়াত পৌঁছানোর কাজে গেছি, সাথে সাথে আমার জবান একদম মধুর মতো হয়ে যেত। উনি নিজে বলছেন। আশ্চর্য কেতাব পৃথিবীর, তার নাম আল কোরআন। আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে আছি না? এখনো পর্যন্ত কোরআন মাজিদের সূরা ফাতিহা প্রত্যেক নামাজে তেলাওয়াত করা হয়, কিন্তু আজও পর্যন্ত 95% মানুষ জানে না যে আমি বাংলায় কি বলছি। এটা জানে না। ওই জন্য আমি সূরা 3-এর বাংলাটা আপনাদের সামনে বলে দিচ্ছি, আস্তে আস্তে করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন অতীন। আলেম ওলামারা বলছেন এখানে যে অ শব্দটা আছে, এই অ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ কাসমিয়া, আল্লাহ এখানে কসম করছেন। 3 ডুমুরের মতো দেখতে একটি ফল। আমাদের দেশের যে ডুমুর, এই ডুমুরটাকেও আমি বলবো না, আমি নিজে মদিনার বাজারে দেখে এসেছি। মানে 3 ফল কেমন, আমাদের ডুমুরের থেকে 5 গুণ বড়। ডুমুরের মতোই দেখতে, তবে 5 গুণ বড় হবে। তাই তো মঞ্জুর নাকি? এই আমার সঙ্গে গিয়েছিল এবারে হজ করতে, তা 5 গুণ 6 গুণ বড় হবে আমাদের ডুমুরের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডুমুর একটি সামান্য ফল, এই ফলের কসম করে বলছেন। অজাইতুন, জাইতুন একটা ফল যেটাকে আমাদের এখানে জলপাই নামে সবাই চেনে, টক টক মতো খেতে। এই ফলটার আল্লাহ তাআলা কসম করছেন। অতুরে সিনিন, সিনাই বলে একটা পর্বত, সেই সিনাই পর্বতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, কসম করছেন। সিনাই পর্বত মানে যে পর্বতের উপরে ওই যে
মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথোপকথনের যে ঘটনা, এই যে পাহাড় তুর পাহাড় বা সিনাই পর্বত, এই পর্বতের আল্লাহ কসম করছেন। কসম কটা হলো? 3টা। আমি ধরবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের বক্তব্যটা। নাম্বার 4, আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই আমানতদার সুরক্ষিত শহরের কসম করে বলছি। আমানতদার এবং সুরক্ষিত শহর বলতে বোঝানো হয়েছে আপনার মক্কাকে। কি বললাম বুঝলেন? সত্যিই যে সুরক্ষিত জায়গা, শহর, এটা একদমই বাস্তব। মসজিদে নববীতে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, একটা সোনার দোকানে 1 কুইন্টাল করে সোনার গয়না আছে। 1 কুইন্টাল, 1-2 কেজি নয়, 100-200 কেজি। আজান হচ্ছে, দাম দর করছি, একটা জুব্বা কিনবো বলে আমরা দুজন, দিনাজপুরের আপনাদের পাশে আরো লোক ছিল আমার সঙ্গে, জুব্বার দাম করছি, দাম ফাইনাল বলছে হাজি সাহেব আর বিক্রি হবে না, দাম ফাইনাল হয়ে গেছে, টাকা দিলে জুব্বাটা প্যাকেট করে দিবে, বলছে আর হবে না। কারণ আজানের শব্দ তার কানে চলে এসেছে। কোটি কোটি টাকা সোনার গহনার দোকানদার, দোকান খুলে কিছুই নাই, সিসিটিভি ক্যামেরাও নাই, কিছুই নাই, কোটি কোটি টাকার সম্পদ শাটার খুলে দিয়ে একদম দোকান খোলা, মসজিদে নববীতে সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে, একটা সোনা চুরি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই আমানতদার সুরক্ষিত শহরের আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছি। কসম কটা হলো? 4টা। এবার আপনাকে বলছি, আচ্ছা একটু আগে আপনাকে বলেছি আমরা যদি নামাজ রোজা হজ কিছু যদি না করি, আল্লাহ আমাদেরকে কোনো রকমের দাম দিচ্ছে? পড়লেই কি না পড়লেই কি, তাই না? আচ্ছা এবার একটা কথা বলি, আল্লাহ যদি কোনো মানুষকে জাহান্নামে দিয়ে দেয়, কোনো মানুষকে, তাহলে তার বিরুদ্ধে মামলা করার কারো ক্ষমতা আছে? না। আর আল্লাহ যদি কোনো মানুষকে জান্নাতে যদি দেয়, তার বিরুদ্ধে অভিযোগ করার কেউ আছে? নাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মানে কোনো রকমের পাত্তা দিচ্ছেন না, তাই না? তারপরেও 4টা জিনিসের কসম করছেন, কসমের জবাব দিচ্ছে না। যেমন ইনি হচ্ছেন মাদ্রাসা শিক্ষক, ওনাকে বলছি আমার বাপের কসম, আমার মায়ের কসম, আমার দাদুর কসম, আমার বইয়ের কসম, তা উনি আমাকে বলবে কি বলবে না যে আরে ভাই এত কসম খাচ্ছেন কি হয়েছে বলুন? এটা বলবে কি বলবে না? আল্লাহ শুধু কসম দিচ্ছেন। আর একটা কথা বলে রাখছি, কসম মানুষ কখন খায়? কসম মানুষ খায় তখন ভালোবাসার মানুষের মনে বিশ্বাস জাগাবার জন্যে মানুষ বেশি সময় কসম খায়। আপনি এখানে জলসা শুনতে এসেছেন, এই গ্রামটার নাম কি? হাতনাডাঙ্গি। হাতনাডাঙ্গিতে জলসা শুনতে এসেছেন, রাত 2টোর সময়তে বাড়ি গেলেন জলসা শুনে, আপনার স্ত্রীর দরজায় সাফিনার মা, ও সাফিনার মা দরজা খোলো, তা ও ইচ্ছা করে বিছানাতে শুয়ে আছে, উঠছে না, মানে এত রাত করে ঢুকেছেন তো একটু অভিমান করছে। তা আপনি যখন দরজাটা ও যখন খুলেছে তখন আপনাকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় ছিলা, সত্যি কথা বলো। তো বলছে আমি হাতনাডাঙ্গিতে জলসা শুনতে গেছিলাম। না তুমি তো জলসা শোনা বান্দা নয়, সত্যি করে বলো। না 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 আমি জলসা শুনতে গিয়েছিলাম। ও তখন বলছে না জলসা না, তুমি ফটিকের বইয়ের সাথে তোমার সম্পর্ক, ফোনে গল্প করছিলে মনে হয়। ভালো করে বুঝবেন, এটাও বলে দিল। যখন ফটিকের বইয়ের সঙ্গে আপনার সন্দেহ করছে তখন আপনি কি করবেন? আল্লাহর কসম, আমার নানির কসম, আমার বেটার কসম, পৃথিবীর সব থেকে ভালোবাসার মানুষ তুমি, তোমার কসম, দেখো আমি কিছুই করিনি, আমি জলসা শুনতে গিয়েছিলাম। তার মানে ভালোবাসার মানুষের মনে বিশ্বাস জাগাবার জন্যে কসমগুলো খেতে হয়। তার মানে এখানে আরেকটা পয়েন্ট আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের রব আমাদেরকে অতিরিক্ত ভালোবাসে, তাই না? কসমের জবাব কি? আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয়ই আমি মানুষকে উত্তম গঠনে পৃথিবীতে তৈরি করেছি। শুধুমাত্র এই কথাটা বলার জন্য 4টে কসম। তাহলে আল্লাহ মানুষকে কি সুন্দর করে পাঠিয়েছে না? সুন্দর তো, পৃথিবীর যত আল্লাহ সৃষ্টি আছে
সব থেকে সুন্দর কে? মানুষ। আর মানুষের ভিতরে দুটো লিঙ্গ, নারী আর পুরুষ। আচ্ছা বলুন তো এই দুটোর ভিতরে সুন্দর কে? হ্যাঁ, পুরুষ। মেয়েরা সুন্দর নয়। সুন্দর নয় বলেই দেখবেন যেখানে যায় এখানে লিপস্টিক, এখানে টিপ, এখানে আইলারা, এখানে মাস্কুরা, এখানে পালিশ, সব করে না? আর পুরুষ মানুষ আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ, ওর লোক পালিশ ঠোঁট পালিশ লাগে না, ও দেখতে খারাপ ওই জন্য ওর অত পালিশ লাগে। আসলে পুরুষ মানুষ বুঝে না। তাই পৃথিবীর প্রত্যেক পুরুষ লিঙ্গের দিকে আপনি তাকান, দেখতে ভালো। বাঘিনীর দেখতে ভালো না বাঘের? আপনি দেখুন মুরগির থেকে মোরগের দেখতে ভালো। ছাগলের মধ্যে দেখুন খাসি ছাগলের দাম বেশি, দেখতেও ভালো। আপনি গরুর ভিতরে দেখুন ওর দেখতে ভালো, আপনি হাতির ভিতরে দেখুন ওর দেখতে ভালো। প্রত্যেক পুরুষ মানুষের, পুরুষ লিঙ্গের দেখতে সুন্দর। কিন্তু আমরা পুরুষ মানুষ ব্যাপারটা ভুলে গিয়ে ওদের প্রেমে পাগল হয়ে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিচ্ছে। আসলে ব্যাপারটা আপনি বুঝতে পারেননি, আমরাই সুন্দর। আপনি ওর পিছনে ঘুরবেন কেন? ও আপনার পিছনে ঘুরবে। আর ওর কাজ নেই, সারাদিন মোবাইল নিয়ে বসে আছে, কার মেয়ের কাছে ফোন করা যায়। এই বোকা কোথাকার, ও তোমার কাছে ফোন করবে, তুমি কেন ওকে ফোন করতে যাবে? তুমি তো শ্রেষ্ঠ। সুন্দরের দিক দিয়ে পুরুষ সব থেকে শ্রেষ্ঠ, এটা আপনাকে বলে দিলাম। আর একটা কথা আপনাকে বলি, গুরুত্বপূর্ণ। এই কথা শুনলে আপনার মাথাটা চক্কর দিয়ে দিবে। এখানে একটা কথা আল্লাহ বলছেন যে মানুষকে আমি তৈরি করেছি খুব সুন্দর করে, তাই তো? আর এক জায়গাতে আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, অন্যত্তরে বলছেন আমি মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। কথা করকম হলো? দুই রকম। আল্লাহ আর এক জায়গায় বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আরে ওরা তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে নিকৃষ্ট। কথা করকম হলো? তিন রকম। এখানে আল্লাহ তাআলা বলছে মানুষকে সুন্দর করে বানিয়েছি, আর এক জায়গায় বলছে মানুষকে দুর্বল করে বানিয়েছি, আবার এখানে আল্লাহ বলছে ওরা চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট। কথা তিন রকমের। তিন রকম নয়, তিন রকম। এখন আপনাকে আমাকে একটু বোঝাতে হবে যে সুন্দর কাকে বলে। দেখুন, বাহ্যিক দৃষ্টিতে সুন্দর যদি আপনি বুঝতে চান তাহলে বুঝতে পারা যাবে যে আমরা যেটা বিবেচনা করি সেটা হচ্ছে এই যে যার চামড়া পরিষ্কার সে সুন্দর। সুন্দরের এটা ডেফিনিশন আমাদের কাছে, যার চামড়া পরিষ্কার সে কি সুন্দর, তাই না? আর আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের কাছে, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সব থেকে সুন্দর, সব থেকে দামি ওই লোক যে লোকের ভিতরে আল্লাহ ভীতি আছে। এ হচ্ছে সব থেকে সুন্দর। আপনাকে দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বোঝানোর জন্য বলছি, বুঝে নেন। আবু লাহাব নাম শুনেছেন? শুনেছেন? ফেরাউন, আবু লাহাব, আবু হুরাইরা, যত সাহাবী তখনকার দিনে আর ইসলামের যত শত্রু, সব থেকে রূপের দিক দিয়ে শ্রেষ্ঠ ছিল বেঈমানদের ভিতরে তার নাম আবু লাহাব। লাহাব মানেই তো অগ্নিশিখা, মানে এত লাল বর্ণের পরিষ্কার আর দেখতে এত সুন্দর ছিল। তার একটা নমুনা পাবেন, দ্য মেসেজ বলে একটা সিনেমা আছে, দেখবেন। কি বললাম বুঝলেন? দ্য মেসেজ সিনেমাটা দেখবেন, তাহলে একটা ধারণা করতে পারবেন যে আবু লাহাব কত সুন্দর ছিল। এই সিনেমাটা দেখবেন। যদি এই সিনেমাটায় গান টান নেই, এটা ইসলামিক ইতিহাসকেই সিনেমার ভিতরে দেখানো হয়েছে। যাই হোক, আবু লাহাব আর সব থেকে কালো কুচকুচে আসাদুল গোরাব, কালো কাগের মতো ছিল, তার নাম কি? বেলাল। বিশ্বনবী বললেন আমি মিরাজের রাত্রিতে জিবরিলকে নিয়ে জান্নাতের সাইডে সাইডে ঘুরছি, একজনকে দেখলাম জান্নাতের ভিতরে বুট জুতো পড়লে যেমন ঠক ঠক করে আওয়াজ হয়, ঠিক তেমন যেন জান্নাতের ভিতরে আওয়াজ হচ্ছে। জিবরিলকে বললাম জিবরিল, ওই লোকটাকে যে জান্নাতের ভিতরে চলে গেল? জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওটা আর কেউ নয়, ওটা আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল।
আপনার মসজিদের মুয়াজ্জিন, দক্ষিণ আফ্রিকার লোক ছিলেন হযরতে বেলাল। দেখতে ঠোঁটগুলো মাটির দিকে নিচে ঝোলা, চুলগুলো পাখির বাসার মতো, আর কালো কুচকুচ 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 করত হযরতে বেলাল। বিশ্বনবী এলেন, আসার পরে ফজরের সালাতের পর হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল, আশ্চর্য ঘটনা ঘটেছে। আরে জান্নাতে তোমার জুতোর আওয়াজ শুনে এসেছি, বেলাল তুমি কি করো বলো তো? বেলাল তখন বলছেন, আল্লাহ রাসূল, তেমন কিছু করি না, সারাদিন যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে 2 রাকাত তাহিয়াতুল অজুর সালাত আদায় করি। আল্লাহ রাসূল বলছেন, বেলাল, বুঝতে পেরে গেছি তোমার এই আমলটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় সাদা বলে যে তার মর্যাদা বেশি তা নয়। আল্লাহ ভীতি যার ভিতরে গুণ বেশি, তার মর্যাদা সব থেকে বেশি। আপনাকে একটা দুনিয়াবি কথা বোঝাই, এটা অনেক জায়গাতে বলেছি, তারপরেও বলছি। আচ্ছা বলুন, আমাদের কাছে সুন্দর মনে চামড়া যার সাদা সে পরিষ্কার বেশি, সে তার গুণ বেশি, আপনার সে দেখতে ভালো, তার সব কিছুই ভালো, চামড়া যার সাদা, তাই না? চামড়া সাদা হলেই যদি সুন্দর হয়, তাহলে মূলর থেকে, আপেলের থেকে মূলর দাম বেশি হতো না? আপেলের দাম কত? 100 টাকা, মূল 10 টাকা। আপেলের থেকে সাদা বেশি। সিলভার মাছ বুঝেন? সিলভার কাপ মাছ, ও খুব সস্তার মাছ, তাই না? দেখতে কেমন? সাদা, চকচক চকচক করে। আর মাগুর, দেশি মাগুর 1000 টাকা কেজি, দেখতে কালো, ওর দাম বেশি। তার মানে বোঝা যায় যে চামড়ার উপরে একটা মানুষের মর্যাদা বা গুণ ডিপেন্ড করে না, তার গুণ তার উপরে ডিপেন্ড করে তার দাম কত বেশি আর কম। কাজী নজরুলের ভাষা, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। আমরা মাঠে ঘাটে দেখতে পাই পলাশ ফুল হাওয়াতে দোলে, হাওয়াতে দোলে, দেখতে খুব সুন্দর, কিন্তু বাজারে বিক্রি হয় না। কিন্তু এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, একটা গোলাপ ফুল বিক্রি হবে 4000 টাকা কলকাতার বাজারে। শুধু একবার সামনে দাঁড়িয়ে প্রপোজ করে বলবে আই লাভ ইউ, শেষ। একবার আই লাভ ইউতেই ওর 5000 টাকা লেগে গেল, শেষ। কেন? লোক তো আরো অনেক ফুল আছে, সেই ফুল দিয়ে আই লাভ ইউ বলতে পারে 14ই ফেব্রুয়ারিতে, গোলাপ দিয়ে বলবে কেন? গোলাপ দিয়ে এই কারণে বলবে, গোলাপ দেখতেও যত সুন্দর তার গুণও তত বেশি, সেন্টও খুব বেশি, তাই না? জি, ওই জন্য আপনাকে বলছিলাম সুন্দর কত রকমের দিকে সুন্দর আপনাকে ব্যাখ্যা করে বোঝাবো। এক, আচ্ছা আপনাদের বাড়িতে আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনার স্ত্রীর কি পেটে বাচ্চা কতদিন থাকে? 9 মাস, 9.5 মাস থাকে, তাই না? এখন 9 মাস যখন পার হয়ে গেল, আপনার বউকে আপনি ডাক্তারখানাতে নিয়ে গেছেন, ডাক্তারবাবু বলছেন যে আর মাত্র 4 দিন বাকি আছে বাচ্চা হওয়ার, 4 থেকে 5 দিন। আপনি শাশুড়িকে ফোন করে বলছেন, হ্যালো মা, হ্যাঁ আমার মা তো অসুস্থ, তা আপনাকে একটু হাসপাতালে যেতে হবে, আপনার মেয়ের বাচ্চা হওয়ার ডেট দিয়েছে ডাক্তার। গাড়ি ড্রাইভারকে ফোন করলেন, এই অমুক তারিখে বা অমুক টাইমে রাত বেরাত যখনই হোক তোমাকে ফোন করব, তুমি গাড়ি নিয়ে চলে আসবে। ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসবে, কথা হয়ে গেছে। আপনার কাছে পয়সা নেই, আপনার বন্ধু মঞ্জুরকে ফোন করে বলছেন, মঞ্জুর 5000 টাকা তোমার কাছে ধার নেব, আমার মেয়ের, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ। ও বলল দিয়ে দেব, সব রেডি। 10 তারিখে আপনার স্ত্রীর রাত 2টোর সময়তে পেটে বাচ্চা হবে, পেন উঠেছে, বেদনা শুরু হয়েছে। আপনার শাশুড়িকে ফোন করলেন, মালদা চলে গেল। ড্রাইভারকে ফোন করলেন, গাড়ি এনে দিল। আপনি নিজে সাথে করে গেলেন। মঞ্জুর আপনার বন্ধু 5000 টাকা ধার দিল। হাসপাতালে ওকে ভর্তি করার 1 ঘন্টা পরে মাইকিং করছে হাসপাতাল কর্তৃপক্ষ,
যে হাতনাটাঙ্গির আব্দুল্লাহ বেটা হয়েছে, তাড়াতাড়ি করে এখানে এসে একবার দেখে যান, খোঁজপত্র নেন। বেটা হয়েছে বলে ও বগল বাজাতে বাজাতে চলে গেল হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখছে আয়া, আয়া বুঝেন তো, নার্সেরা যারা থাকে বাচ্চাটাকে কোলে তুলে নেয়, দাদি কোলে তুলে নেয়, নানি কোলে তুলে নেয়, নেয় না? নেয়। ঠিক অন্য আরেক দিকে আপনি দেখুন, আপনার বাড়িতে একটা গাভী থাকে, গাভী থাকে না? থাকে। গাভীরও পেটে বাচ্চা থাকে না? থাকে। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি আপনার বিবি দুতলার উপরে খাটের উপরে শুয়ে আছেন, আপনার 8 মাসের গর্ভবতী গাভীটি সে যেন তার বাচ্চা জন্ম দেওয়ার তার বেদনা উঠেছে। গাভী গোয়াল ঘরে একবার বসে আর একবার ওঠে, মুখে ভাষা নেই, কাউকে ডাকতে পারে না। অক্লান্ত পরিশ্রমের পরে নিজে নিজে বাচ্চা জন্ম দেয়। দেখবেন মাঠে ঘাটে গোয়ালে অনেক সময় ছাগল এবং গরু একা একাই বাচ্চা জন্ম দেয়, দেয় কি দেয় না? বাচ্চা জন্ম হয়ে গেল, গাভী তার বাচ্চাকে বলছে, ওরে বাচ্চা শোন, আমি এক এমন লোকের বাড়িতে থাকি, আমার বাড়ির ওলা এখনো ঘুমিয়ে আছে, তোর নানিও নাই, তোর দাদিও নাই, তোর আয়া নাই, তোর রাসের ব্যবস্থা নাই, তোর গায়ে রক্ত লেগে আছে, নালা লেগে আছে, এগুলো কে পরিষ্কার করবে? গাভী তখন নিজের জিভ দিয়ে নিজের লালাটা পরিষ্কার করে, করে না? করে। জিভ দিয়ে চাট 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 করে চাটছে, লালা পরিষ্কার করে দিল। জি, বাচ্চা বলছে, মা লালা পরিষ্কার হয়ে গেল, একটু দুধের প্রয়োজন, দুধ দাও। গাভী তার বাচ্চাকে বলে, ওঠ, উঠে দাঁড়া, তোকে তুলে দেওয়ার মতো কেউ নাই। বাচ্চাটা আস্তে আস্তে করে উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। আবার গাভী বলছে, ওঠ বেটা ওঠ, আবার তুই চেষ্টা কর, পারবি। চেষ্টা করে থরথর থরথর করে কাঁপছে। বলছে, মা দুধ কোন দিকে? বলছে, চল পিছনের দিকে যা, দেখ বাঁট ঝুলছে, যা পিছনের দিকে বাঁট ঝুলছে, নে বাঁটে মুখ দিয়ে চষছে দুধ। দুধ আসছে না, দুধ আসছে না। প্রথম মা হয়েছে তো, দুধের রাস্তা ক্লিয়ার নেই। আল্লাহ উপর থেকে বলে দিচ্ছে, গাভীর বাচ্চা তোর মুখে ভাষা নেই, তোর জবানে কথা নাই, তোর মায়ের মুখে কথা নেই, তোর মায়ের জবানে কোনো ভাষা নেই। বাড়ির মালিককে ডাকবে তবুও ভাষা জানে না, গোয়াল ঘরে অন্ধকারে আছে। এক কাজ কর, তোর মা প্রথম বাচ্চা দিয়েছে বলে তার দুধের রাস্তা ক্লিয়ার নাই, একবার দুইবার করে চুষবি আর এই রকম করে করে বাঁটে গুতা মারবি। ও তাই করে, বাঁটে গুতা মারে না এরকম করে করে। কে শেখালো ওকে? আপনি দাঁত বার করে হি হি করে হেসে দিলেন। কে বলে দিল কে যে গুতো মারলে দুধ বার হবে? কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আর মানুষকে তৈরি করেছি বড় আদর করে আর সুন্দর করে। এখানে একটা কথা বলে রাখি, গরুর বাচ্চা হলে 2 মিনিটে হাঁটতে শুরু করে দেয়, দেয় কি দেয় না? ছাগলের বাচ্চা হলে 10 মিনিট পরে দেখবেন লাফালাফি করে। আর মানুষের বাচ্চা হলে কতদিন হাঁটাহাঁটি করতে লাগে? 1 থেকে 1.5 বছর লাগে, কি লাগে না? আল্লাহ বলে, বান্দা তুই গরু নয়, তুই ছাগল নয়, তোর নাম মানুষ, তোর জন্য রয়েছে জান্নাত আর জাহান্নাম। আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। তোকে যদি সাথে সাথে পা রেডি করে দিই, তোর নানির কোল চাপতে পাবি না, দাদুর কোল চাপতে পাবি না, মায়ের কোল চাপতে পাবি না, তোর বোনের কোল চাপতে পাবি না, পাড়া প্রতিবেশী দাদু আর দাদিদের কোল চাপতে পাবি না। আমি আল্লাহ তোকে এত ভালোবাসি, 1 বছর শুধু তোকে কোলে করে করে কোলে করে করে মানুষ করেছি, হাঁটতে দিইনি, গায়ে ধুলা লাগাতে দিইনি। আমার নাম হলো রব। তোকে এত ভালোবাসি আমি, তোকে জন্ম দেওয়ার পরে তোর গায়ে মাটি পর্যন্ত টাচ করিনি, তাই না? আল্লাহ জানে গরু ও নানি দাদি কেউ নাই, মামা টামা নাই, ওর সঙ্গে সঙ্গে পা রেডি করে দিতে হবে না তো হাঁটবে, দুধ খাবে কি করে? কিন্তু মানুষ, ওর নানি দাদি আছে, তাড়াতাড়ি যদি ওর পাগুলো রেডি হয়ে যায়, ও একটু কোল চাপবে কি করে, তাই না? ওই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন কি, আল্লাহ অন্য উত্তরে বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, নিশ্চয় মানুষ বড় দুর্বল, অসহায়। মানুষ দুর্বল নয়, খুব দুর্বল। আপনাকে দুর্বলের কথা বললে তো আপনার 1 ঘন্টা ধরে বলা যাবে। দুটো একটা কথা বলে রাখছি। এক, কসাইখানাতে গরু জবাই হয়, অনেক সময়তে দেখা যায় গরুর কলিজা কানা, আমাদের ওখানে বলে কানা মানে খারাপ হয়ে যায়, যায় না? গরুর কলিজা খারাপ হয় না? হয়। এখন ওর তো কোনো ল্যাবরেটরিতে গিয়ে চেক করা হয়নি ওর কলিজাটা কত ভালো না মন্দ। যদি গরুটা জবাই না করা হতো আরো 1 বছর দেখবেন মাঠে নাঙল হতো, কোনো অসুবিধা নেই। অসুবিধা? আর এর পেটের কিডনির ভিতরে ছোট্ট একটা 1/2 ইঞ্চি পাথর হয়েছে, একবার চেন্নাই, একবার ভেলোর, একবার অ্যাপোলো, একবার কলকাতা ছুটছে। আর ওর ভিতরের পাকস্থলী, ওর দিল কলিজা সব খারাপ, কিছুই ডাক্তারখানা দিয়ে নিয়ে যাবার প্রয়োজন নাই, তাই না?